তোমাকে ওই রঙিন প্লাস একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, বাহ, ওখানে কোন জায়গায় তার গতিশক্তি বিভব সামথিং গুণ হবে, সুন্দর মতো তোমাকে চিত্রমিত্র আগায় দিয়ে স্মার্ট বোর্ড, দিস ইজ কল্ড স্মার্ট বোর্ড। তারপর ওইখানে তোমাদের নিচেরটা ভাইয়া এক্স, উপরেরটা হচ্ছে ভাইয়া এইচ মাইনাস এক্স, তারপর হচ্ছে এইখানে ইপি ইকুয়ালস টু ইকে হয়, সামথিং গুণ হচ্ছে 3 গুণ, ওইখান থেকে তোমাকে বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2gh, ওইখান থেকে কাহিনী করে ওই একটা জিনিস বোঝাতে তোমার প্রায় আধা ঘন্টা খায় ফেলতেছে। হোয়াটস দ্য ফিশ ম্যান? এটা জাস্ট একটা নর্মাল জিনিস, তুমি ঠাস করে এগুলো এসএসসি তে করে আসছো। যদি তুমি স্মার্টার হয়ে থাকো, তুমি এখানে সময় নষ্ট করতেছো কেন? তুমি শর্টকাট জানো, x ইকুয়ালস টু h ডিভাইডেড বাই n প্লাস 1, n হচ্ছে কত গুণ হয়েছে তার জিনিসটা, হ্যাঁ। তারপর ভাইয়া একটা বন্দুকের বুলেট থেকে একটা গুলি বের হইতে, তুমি ওই সম্মানিত সুদী টাইপের ক্লাস করে তোমার তো লাভ নাই, তাই না? তুমি বুঝবা যে তোমার দরকার সেই সকল ক্লাস যেখানে লাইভ তোমাকে সলভ করে দেওয়া হয়, তোমাকে শর্টকাট, তারপর অল্প জায়গার ভিতরে কিভাবে সলভ করতে হয়, কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হয়, ওগুলো এক্স্যাক্টলি বুঝাবে। ওই ধরনের কোর্স তোমার দরকার এবং ওই ধরনের ট্রেনিং তোমার দরকার। সো তোমার যদি ওই ধরনের ট্রেনিং না হয়, শুধুমাত্র ওই জাকজমক ক্লাস, বড় ধরনের স্মার্ট বোর্ড, তারপর মাউথ স্পিকার 30-35 হাজার টাকার মাউথ স্পিকার, তারপর তাদের অ্যাডের যেই প্রমোশন, লাখ লাখ টাকার প্রমোশন তারা করে, তাদের ঝাঁকজমকপূর্ণ ক্লাসের ব্যবস্থা দেখে ভর্তি হয়ে যায় না। তুমি হচ্ছে একদম লোয়ার মিডিল ক্লাসের ছেলে, কিংবা তোমার অবস্থানটা অনেক নিচে, তুমি ওই ধরনের ক্লাস করে তোমার আসলে কচু হবে। এবং তুমি যে এক্সামগুলো দিচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে তোমার এক্সামে তোমার আসতেছে হচ্ছে 10, 20, 25, আরেকজন 100 পাচ্ছে। সো তোমার বেসিকের প্রবলেম তো, তুমি ওই ধরনের ক্লাস করে তোমার হচ্ছে না। সো নিজেকে ভাঙতে হবে। তো আমি তোমাকে এটা কেন বলতেছি, মিসগাইডেড হয় অনেকেই ফেসবুকের, ইউটিউবের বিভিন্ন অ্যাড দেখে। বড় বড় প্ল্যাটফর্ম, আমি এমন অনেক প্ল্যাটফর্মের নাম জানি, আমি নাম ধরে বলবো না, অনেক বড় বড় প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মের মানুষজন আসলে এমন ভাবে জিনিসগুলো উপস্থাপন করে, এমন ভাবে মানুষজনের অ্যাটেনশন সিক করে, এমন ভাবে মানুষজনের মাইন্ড নিয়ে গেম খেলে, যাতে করে একটা স্টুডেন্ট না বুঝে ওই ধরনের কোর্সে চলে যায়, টাকা খরচ করে, বাসা থেকে ম্যানেজ করে। দেখা যাচ্ছে তার বাবা, তার মা কিংবা বাবা হচ্ছে একদিনের খাবারের টাকা দিয়ে দিচ্ছে বা 2 দিনের খাবারের টাকা দিয়ে দিচ্ছে যে ছেলেটা পড়ুক ভালো জায়গায়। তো ওই 3-4 হাজার টাকার কোর্স কিনা তারপর যায় আসল ধোকাটা খায়। দেখে যে ওইখানে ক্লাসগুলা তার সাথে সুইট করতেছে না, জাকজমকপূর্ণ ক্লাস, এগুলাতে সে বুঝতেছে না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এটা অনেক আছে, অনেক স্টুডেন্ট আছে এরকম। আমি মেন্টরশিপ যে করাই, আমার মেন্টরশিপে শুধু ওই তোমাকে গাইডলাইন দেওয়া হয় না, এখানে ক্লাস দেওয়া হয়। মেন্টরশিপ ফ্রি পাচ্ছ তোমরা। হ্যাঁ, মেন্টরশিপ কি? মেন্টরশিপ মানে আসলে বড় ভাই তোমাকে হেল্প করতেছে হাউ টু স্টাডি, বাট তোমাকে ক্লাস দেওয়া হয়। এখানে ক্লাসগুলা একদম প্রিসাইসলি নেওয়া হচ্ছে ওইখানে। সো আমি ওই থ্রুতে জানি যে অ্যাকচুয়ালি যে স্টুডেন্টরা কি ধরনের প্রতারণার শিকার হয়। যেমনটা ইউটিউবে বড় বড় চ্যানেল আছে যারা হচ্ছে মানুষজনের অ্যাটেনশন সিক করে। শোনো, ওইভাবে চিন্তা করলে তুমি দেখবা যে অনেক বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা আসলে অনেকটা হিপোক্রিট টাইপের মানুষ। তারা কিন্তু অনেক ভালো সাবস্ক্রাইবার আর্ন করছে, অনেক সাবস্ক্রাইবার গেইন করছে। দ্যাট ডাজন্ট মিন যে ওই মানুষটা ভালো বা ওই মানুষটার চরিত্র ভালো কিংবা ওই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে। ওইটা কখনোই মিন করে না। মানুষজন সাবস্ক্রাইব কখনোই তার ব্যাকগ্রাউন্ড দেখে করে না, তার কথা শুনে, তার অ্যাটেনশন সিক করে তার সাবস্ক্রাইব করে। সো ভালো সাবস্ক্রাইবার হয়ে গেলে, ভালো ভিউ হইলেই যে সে একজন সঠিক মানুষ, সে অনেক ভালো তোমাকে সার্ভিস প্রোভাইড করবে, এটা হচ্ছে একটা মিথ। তোমার বুঝার জ্ঞান আছে, অতটুকু বুঝার জ্ঞান তোমার নিশ্চয়ই আছে যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য খারাপ। সো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যে তোমার পার্থক্যটা বুঝতে হবে। তুমি গরিব ঘরের সন্তান, তুমি মিডল ক্লাস ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তোমার দরকার কিভাবে পরীক্ষার হলে মার্ক তুলতে হয়, বেসিক জানো যে হ্যাঁ দুইটা লব্ধির কর্ণ হচ্ছে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q আলফা কোজ আলফা। হ্যাঁ, তারপর এই ধরনের জিনিস তুমি জানো। কেমনে আসছে, কিভাবে আসছে, এগুলো শেখার জন্য ওই ঘন্টার পর ঘন্টার ক্লাস করার তো দরকার নাই। তোমার শিখতে হবে যে কিভাবে ওইখানে সূত্র অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ওইখানে একটা ভেক্টর না দিয়ে আরেকটা ভেক্টরের অন্য ভেক্টরের সামথিং গুণ দিয়ে দিলে বা দুইটার অনুপাত ভিন্ন করে দিলে কিভাবে বের করে ফেলতে হয়, ওইটা তোমাকে জানতে হবে।